প্রতীক বরাদ্দের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত ঢামাডোল বাজল। বুধবার ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে সকাল থেকে শুরু হয় ঢাকা মহানগরে ১৩টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম। প্রতীক বরাদ্দ নিতে এসে প্রার্থীরা নির্বাচনী পরিবেশ ও কমিশনের ব্যবস্থা নিয়েছিল পাল্টাপাল্টি অভিযোগ। সকলকে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং নির্বাচনী আচরণবিধি মেনে সকলের জন্য নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে এই বিষয়টি উনি বলেছেন। নির্বাচনের একটা লেভেল প্লেইং ফিল্ডটা বাংলাদেশে নাই, আমরা এই জন্য খুবই শঙ্কিত। প্রশাসন, সিটি কর্পোরেশন এবং বিএনপি মিলেমিশে একাকার, মনে হচ্ছে আমরা আওয়ামী দুঃশাসনের দিকে যাচ্ছি। নির্বাচনে প্রতীক বরাদ্দ নিতে আসা মহিলা প্রার্থীরা তাদের নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে। আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন আমরা শুরু করব। আমরা যেই রাজনীতিটা সামনে দেখতে চাই, স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে।